2008 আর 2012 সালে টানা 2 ইউরো জয় করে ইউরোপিয়ান ফুটবলের রাজা বনে গিয়েছিল স্পেন। মাঝে ছিল বিশ্বকাপের শিরোপা, কিন্তু এরপরেই তাদের খুঁজে পাওয়া যায়নি অনেকটা দিন। 2014 সালের বিশ্বকাপে রবিন ফ্যান পার্সি, আরিয়ান রোবেনদের কাছে 5-1 গোলের হারে অস্ত গিয়েছিল ফুটবলে স্প্যানিশ রাজত্বের সূর্যটা। তবে 11 বছর পর লুইস দে লা ফুয়েন্তের হাত ধরে আবার ফিরে আসছে তাদের ফুটবল। 2022-23 মৌসুমে স্পেনকে জিতিয়েছেন ওয়েফা নেশনস লিগের শিরোপা। দুর্দান্ত গতিতে ছুটছে ইউরোর শিরোপার দিকে। রেকর্ড টানা 6 ম্যাচ অপরাজিত তারা। অপেক্ষায় আছে ফাইনালের মঞ্চে ইংল্যান্ডকে রুখে দিয়ে রেকর্ড 4র্থ শিরোপার জন্য। দলের বড় তারকাদের সবাইকে ফাইনালের শুরু থেকে পাচ্ছেন কোচ দে লা ফুয়েন্তে। ইউরোতে স্পেনের এমন যাত্রায় সবচেয়ে কম আলোচিত তারকা হিসেবে বলা যায় দানি ওলমোর নাম। এবারের আসরে 26 বছরের এই তরুণের গোল 3টি। হ্যারি কেইন, মিকুইতাদজেদের সঙ্গে গোল্ডেন বুটের রেসে আছেন। যৌথভাবে আসরের সর্বোচ্চ গোলদাতাও তিনি। নামের পাশে আছে 2 অ্যাসিস্ট। সব মিলিয়ে ইউরোতে 6 ম্যাচ খেলে অবদান রেখেছেন 5 গোলে। গড়েছেন স্প্যানিশ ফুটবলের নয়া কীর্তি। এক ফুটবল আসরে স্পেনের হয়ে সবচেয়ে বেশি গোলে অবদানের রেকর্ডে নতুন নাম দানি ওলমো। 5 গোলে অবদানের ক্ষেত্রে তিনি ভাগ বসিয়েছেন কিংবদন্তি ডেভিড ভিয়ার 2010 বিশ্বকাপের রেকর্ডে। দানি ওলমোর এমন দুর্দান্ত ফর্মের জন্য স্পেন হয়েছে আরও বেশি দুর্বার। তবে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মতো নামী ক্লাবে না থাকার কারণেই কিনা চাপা পড়েছেন আড়ালে। যদিও দানি ওলমোর এবারের ইউরোর শুরুর একাদশে থাকার কথা ছিল না। ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে নেমেছিলেন বদলি হিসেবে। পরের ম্যাচ ইতালির বিপক্ষে মাঠেই ছিলেন না স্পেনের নাম্বার 10। জার্মানির বিপক্ষে কোয়ার্টার ফাইনালে এসেছিলেন ইনজুর্ড পেদ্রির বদলি হিসেবে, আর সেখানেই দেখালেন ম্যাচ জেতানো পারফরম্যান্স। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালেও ছিল তার গোল। সব মিলে নিয়মিত একাদশে না থেকেও 26 বছরের এই তারকা আছেন ইউরোর সেরা খেলোয়াড়ের দৌড়ে। টুর্নামেন্টে মিনিট প্রতি গোল এবং অ্যাসিস্ট অনুপাতেও সবার চেয়ে এগিয়ে আছেন আরবি লাইপজিগের এই ফরওয়ার্ড। প্রতি 68 মিনিটে একটি করে গোল বা অ্যাসিস্ট করেছেন স্প্যানিশ নাম্বার 10। পুরো আসরে স্পেনের 6 ম্যাচের অপরাজেয় যাত্রায় বড় এক অংশ হয়ে আছেন হালের সেনসেশন লামিন ইয়ামাল। রেকর্ডের পর রেকর্ড গড়েছেন, 3 অ্যাসিস্ট আর 1 গোলে হয়তো বোঝার সাধ্য নেই ইয়ামালের গুরুত্ব কতটা বেশি। তবে স্পেনের এই অদম্য যাত্রা ইয়ামালের চেয়েও দানি ওলমোকেই অনেকে দেখছেন বড় করে। ইনাকি উইলিয়ামস আর লামিন ইয়ামালের 2 দুর্দান্ত উইং জুটির সুবাদে অনেকটা অ্যাডভান্স রোলেই দেখা গিয়েছে দানি ওলমোকে, যার ফল স্পেন পাচ্ছে হাতে নাতে। ইউরোর শেষের আগেই ট্রান্সফার মার্কেটেও হটকেক হয়ে উঠেছেন 26 বছর বয়সী এই লাইপজিগ স্ট্রাইকার। ম্যানচেস্টার সিটি, আর্সেনাল তাকে নিয়ে আগ্রহী। কিন্তু এসব কিছু ছাপিয়ে দানি ওলমোর সামনে এখন ফাইনাল জেতার হাতছানি, যে ফাইনাল তাকে আর পুরো দলকে দিতে পারে স্প্যানিশ ফুটবলের অমর হওয়ার বিরল সুযোগ। রাকিন খান, অনফিল্ড।